বাংলাদেশের ইতিহাসে মৌলবাদরা কখনো ক্ষমতায় যেতে পারেনি, মৌলবাদরা কখনো ক্ষমতায় যেতে পারবে না। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এমন কথা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিসেন্টলি বলেছেন। এবার সেই মৌলবাদ হিসেবে যারা পরিচিত দাড়ি টুপিওয়ালা চরমোনাই পীরের সাক্ষাতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দোষের কিছু না, আল্লাহ তাআলা যদি এর মাধ্যমে হেদায়েত দিয়ে দেয়, এটা তো অনেক ভালো, তাই না? সো দিন শেষে কিন্তু দেখা যায় আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তাদেরকে কিন্তু ওই হুজুরদের সাক্ষাৎ নিতেই হয়। কখনো দেখা যায় যে কেউ তসবিহ হাতে কিংবা কেউ বোরখা পরে যায়, আবার কেউ দেখা যায় যে দিন শেষে নির্বাচনের আগে তাদের সাক্ষাতে যায়, তাদের কাছে দোয়া নিতে যায়, অথবা তাদেরকে দলে টানতে চায়। এই জায়গাগুলো থেকে বিএনপি মহাসচিবের যে সাক্ষাৎ চরমোনাই পীরের সাথে, দেখা যাক সেখানে নতুন কি বার্তা আসে। রাজনীতির বিষয় তো, রাজনৈতিক দলগুলো যে কখন কোন দিকে কোন সুর বদলায় আবার কোন দিকে চলে যায়, এটা কিন্তু বোঝা বড় দায়। তবে যেহেতু আমরা রিসেন্টলি দেখেছি যে জামাতের আমির তিনি কিন্তু চরমোনাই পীরের সাক্ষাতে গেছেন এবং তারা দুজন একসঙ্গে বসে কথা বলেছেন এবং সেটা সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে এবং গণমাধ্যমে চলে এসেছে। সো নতুন করে সেই সাক্ষাতে বিএনপি মহাসচিব যাচ্ছেন, সেখানে হয়তো নতুন কিছু আমরা শুনতে পারবো, দেখতে পারবো, জানতে পারবো। দেখা যাক ফাইনালি চরমোনাই শেষ পর্যন্ত কি ইঙ্গিত দেয় এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি কি জানান আমাদেরকে, মিডিয়ায় কি চলে আসে, সেগুলো আমরা জানতে পারবো। তবে শেষে এটা বলবো, অবশ্যই মানুষ কিন্তু ভুল বক্তব্য দিয়ে থাকে অনেক সময় নিজের অজান্তে কিংবা শয়তানের প্ররোচনায় পড়ে, যে পরবর্তীতে বুঝতে পারে যে এটা বলা ঠিক হয়নি, এটা বলা অনুচিত হয়েছে। তবে মানুষ ভুল করতেই পারে, এটা স্বাভাবিক। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যদি তিনি তার ভুলগুলো বুঝতে পারেন, সেটা একজন মুসলমান হিসেবে তার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, যে যেহেতু সবাই বলতেছে এগুলো ভুল হয়েছে, এগুলো বলা ঠিক না। অতএব তিনি মনে করি শিক্ষিত ব্যক্তি, আদর্শবান ব্যক্তি হিসেবে নিজের ভুলটা বুঝবেন এবং তাওবা করবেন। এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা এমন কোনো ব্যক্তির কাছ থেকে, এমন কোনো নেতার কাছ থেকে এমন কোনো বক্তব্য শুনতে চান না যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, কোরআনের সাথে সাংঘর্ষিক এবং মুসলমানদের ধর্মপ্রাণ আলেমদের সঙ্গে মতের সঙ্গে যায় না। এমন কথা বলা থেকে অবশ্যই তাদেরকে বিরত থাকতে হবে। এতে করে তাদের দলের যেমন উপকার হবে, তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া থেকে দল তেমন নিরাপদ থাকবে। ধন্যবাদ।